নবী দিবসের গল্প। একটি ছোট্ট গ্রাম, নাম তার নূরপুর। প্রতি বছর গ্রামবাসী নবী দিবসকে বড় আনন্দ আর ভক্তি নিয়ে পালন করত। সেদিন ভোরের আজান শেষ হতেই মসজিদ থেকে ভেসে এলো সুরেলা কণ্ঠ, আসসালাতু খায়রুম মিনান নাউম। গ্রাম জেগে উঠল এক প্রশান্তির আলয়। পুরুষরা সবাই সাদা পাঞ্জাবি পাজামা পরে মসজিদে গেল, নারীরা ঘরেই দোয়া পড়ল, আর বাচ্চারা ছোট ছোট হাতে কোরআন শরীফ তুলে নিল। গ্রামের মাদ্রাসার উঠোন সেদিন সাজানো ছিল ফুল দিয়ে। হুজুর নামাজ শেষে সবাইকে বললেন, আজকের দিনটি আমাদের জন্য বরকতময়। এই দিনেই পৃথিবী আলোকিত হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। তিনি ছিলেন শান্তির দূত, দয়ার প্রতীক। তার শিক্ষা হলো অন্যকে ভালোবাসা, সত্য বলা আর অন্যায়ের প্রতিবাদ করা। বাচ্চাদের চোখ ঝলমল করে উঠল। একজন কৌতূহলী বালক জিজ্ঞাসা করল, হুজুর, নবীজি কি কখনো শত্রুদের উপর রাগ করেছিলেন? হুজুর হেসে, না বাবা, নবীজি কাউকে শত্রু ভাবতেন না। যারা তাকে কষ্ট দিত তাদের জন্য তিনি দোয়া করতেন। তিনি বলেছেন, যে মানুষকে ভালোবাসে না সে আল্লাহকেও ভালোবাসে না। এরপর গ্রামের প্রবীণেরা নবীজির জীবনের ছোট ছোট ঘটনা শুনিয়ে দিলেন। এক বৃদ্ধ বললেন, কিভাবে নবীজি ক্ষুধার্ত অবস্থায়ও নিজের খাবার গরিবদের দিয়ে দিতেন। সন্ধ্যের সময় উঠোনে আলো জ্বালানো হলো, বাতাসে ভেসে এলো মিষ্টির ঘ্রাণ। সবাই মিলে শিরনি খেতে খেতে গান করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশুরা খুশি হয়ে একে অপরের হাতে মিষ্টি দিয়ে বলল, আজ থেকে আমরা মিথ্যে বলবো না, কারো সাথে খারাপ ব্যবহার করব না। আমরা নবীজির মতো সত্যবাদী হব, দয়ালু হব। রাত শেষে গ্রাম জুড়ে শুধু উৎসবের রং নয়, বরং ছিল এক অঙ্গীকারের আলো। মানবতার পথে হাঁটা, অন্যায় থেকে বিরত থাকা আর ভালোবাসা দিয়ে পৃথিবীকে আলোকিত করা। বন্ধুরা, ইসলাম ধর্মটিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে ইসলামিক কার্টুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে পৌঁছে যায়। একটা ছোট্ট গ্রাম। ভোরে আজান পড়লেই গ্রামের চারদিক শান্ত হয়ে যায়। সেই সময়ই একটা মেয়ে অজু করে চুপচাপ কোরআনের কপি নিয়ে বসে যায়। নাম তার আফরিন। সে ধীরে ধীরে কোরআনের তিলাওয়াত শুরু করলে পুরো বাড়ি যেন নূরের আলোয় ভরে যায়। জানিস, আফরিনকে আমি প্রতিদিন ভোরে দেখি। সবাই ঘুমিয়ে থাকে আর সে কোরআন হাতে নিয়ে বসে থাকে। আমিও শুনেছি ওর কণ্ঠে তিলাওয়াত, সত্যি মন কাঁদে। মনে হয় যেন ফেরেশতারা নেমে এসেছে। আফরিন শুধু নিজে পড়ে না, দুপুরে আবার কয়েকজন ছোট বাচ্চাকে নিয়ে বসে, হাতে একটা স্লেট, আরেক হাতে কোরআন শরীফ। ওদেরকে ধৈর্য নিয়ে অক্ষর ধরে ধরে শেখায়। দেখেছিস গ্রামের বাচ্চাগুলো কি আগ্রহ নিয়ে আসে ওর কাছে? হ্যাঁ, আর আফরিন হাসি মুখে কত ধৈর্য নিয়ে পড়ায়, রাগ করে না, বিরক্ত হয় না। ওর স্বপ্ন নাকি পুরো গ্রামে সবাই কোরআন পড়তে শিখবে। আল্লাহ নিশ্চয়ই ওর স্বপ্ন পূর্ণ করবেন। গ্রামের লোকজনও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। সকলে আফরিনের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাই আমাদের গ্রামের আসল সম্পদ। একদিন গ্রামের ইমাম সাহেবও বললেন, আফরিন শুধু কোরআন পড়ে না, কোরআনের আলো দিয়ে অন্যদের জীবন আলোকিত করছে। যদি আমাদের গ্রামে এমন আরও কিছু মেয়ে থাকতো তাহলে গ্রামটা বদলে যেত। ঠিক বলেছিস, আফরিন একাই অনেকের হৃদয়ে আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এভাবেই প্রতিদিন ভোরে আফরিনের কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনা যায়, আর দুপুরে তার চারপাশে বাচ্চারা বসে। গ্রাম জুড়ে কোরআনের আলো ছড়িয়ে দেয় এক ছোট্ট মেয়ে। বন্ধুরা, ইসলাম ধর্মটিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে ইসলামিক কার্টুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে পৌঁছে যায়।